হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ওল্ড ইজ গোল্ড এর আরো একটা এপিসোড নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই বলো যে পুরোনো দিনের সিনেমা নিয়ে এখন কেন কথা বলছো। এক দুজন কমেন্টও করো যে নতুন সিনেমা রিলিজ করছে, তুমি তার মাঝখানে পুরোনো সিনেমা নিয়ে কথা বলছো। তো আমি এটা এখন থেকে না, লাস্ট 2-3 বছর ধরে আমি এটা করি। আমি পুরোনো সিনেমা দেখতে বেশি ভালোবাসি। আমার মনে হয় যে নতুন সিনেমাগুলো থেকে পুরোনো সিনেমার মধ্যে একটা আলাদা আহ, জান ছিল কোথাও একটা, এবং সেই সময় যে গল্পগুলো বলা হতো সেগুলো মনে হয় না এই সময় কেউ বলতে সাহসও দেখাবে আর কি। এমন এমন কিছু সিনেমা রয়েছে, এবং বাংলা সিনেমা তো একটা বড় খনির মতন আর কি। তো আজকে কথা বলবো 1996 এর একটা মুভি নিয়ে। সিনেমাটার নাম শুনলেই তোমরা অনেকে বলবে, অনেকে হয়তো দেখেওছো সিনেমাটা। যদি কেউ না দেখে থাকো, এই জেনারেশনের অনেকে আছে যারা হয়তো পুরোনো সিনেমাগুলো দেখতে ভালোবাসো না, তোমাদেরকে বলবো যে আমার যে রেকমেন্ডেড লিস্ট গুলো আছে একটু দেখো ওল্ড ইজ গোল্ডের। আশা করি ভালো সিনেমাই তোমাদেরকে রেকমেন্ড করবো। তো সিনেমাটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী, 1996 এর মুভি, ডিরেক্টেড বাই অঞ্জন চৌধুরী। সে সময় অঞ্জন বাবু মানে তো তোমরা সকলেই জানো, দারুণ দারুণ সব সিনেমা আমাদের উপহার দিয়েছেন। তো এখানে মুখ্যমন্ত্রী যে সিনেমাটা, সেখানে মেইন রয়েছে, লিড অ্যাক্টর রয়েছে রঞ্জিত মল্লিক, ইয়েস। এছাড়া টোটরায় চৌধুরী, লোকেশ ঘোষ, নেগেটিভ ক্যারেক্টার দুলাল লাহিড়ী রয়েছে, চুমকি চৌধুরী রয়েছে। তো একটা লম্বা স্টার কাস্ট। সে সময় কিছু আর্টিস্ট ছিল যাদেরকে বারবার বারবার মানে সিনেমাতে আমরা দেখতে পারতাম আর কি। তো এটার যে গল্পটা সেটা আমরা দেখতে পাচ্ছি শুরুতে। দুলাল লাহিড়ী হচ্ছে সেখানকার একজন একটা গ্রামের এমএলএ, এবং সে তার ছেলে টোটারয় চৌধুরী, দেন রঞ্জিত মল্লিক একজন গ্রামের স্কুল মাস্টার, তার ছেলে লোকেশ ঘোষ, এদেরকে দিয়ে ভোটে যেতে আর কি। ভোটের আগে প্রচুর করে দুর্নীতি করে ভোটে জিতে এমএলএ টেমএলএ হয়েছে, এবং এমএলএ হয়ে তারা কাজ করে। তো এবার রঞ্জিত মল্লিক হচ্ছে গ্রামের একজন স্কুল মাস্টার, এবং তার স্কুলের যে বাচ্চাগুলো পড়ে তাদের তো বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা হয়। কারো কাছে বই নেই, তো কেউ খেতে পায় না, তো কারো শরীর খারাপ, সে সেগুলো টেক কেয়ার করে। এরকম করতে করতে সে গ্রামের প্রচন্ড জনপ্রিয়তা পায়, এবং ওপরতলা থেকে এক সময় ডিসিশন নেওয়া হয় যে এই গ্রামের এই মাস্টারকে মানে রঞ্জিত মল্লিককে এবার ভোটে দাঁড়াতে হবে এই দুলাল লাহিড়ী, টোটারায় চৌধুরীর বাবা যে এমএলএ, তার এগেনস্টে, এবং জিতলে তাকে মুখ্যমন্ত্রীও করে দেওয়া হতে পারে। তো এই জন্য সিনেমা নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। এরপরে একটা জার্নি শুরু হয় যেখানে আমরা দেখতে পারি যে বাড়ির সকলে তোড়জোড় শুরু করে দেয় রঞ্জিত মল্লিককে রাজি করানোর জন্য। রঞ্জিত মল্লিক প্রথমে একটু কেমন কেমন করছিল, নাই করে দিয়েছিল, কিন্তু পরে নিমরাজি থেকে পরে রাজি হয়, এবং ফুল ফ্লেজ তাদের ভোটের প্রিপারেশন চলতে থাকে ইলেকশনের। এদিকে নেগেটিভে যারা রয়েছে, দুলাল লাহিড়ী, তার ছেলে টোটরায় চৌধুরী। অন্যদিকে তো রঞ্জিত মল্লিকের ছেলে লোকেশ ঘোষও ছিল, তাই না, তাদের টিমে। কিন্তু এখন তো তার বাবা মানে লোকেশ ঘোষের বাবা রঞ্জিত মল্লিক, সে নিজেই ভোটে দাঁড়িয়েছে। সেখানে টোটাল চৌধুরী এবং লোকেশ ঘোষ, এই দুজন বন্ধুর মধ্যে এবার একটা শুরু হয়ে যায়, টাসল শুরু হয়ে যায়। তো আলটিমেটলি ভোটের প্রিপারেশন হয়। এবার গল্পটা কোথায় গিয়ে শেষ হবে, ভোটে কে জিতবে কে হারবে, নাকি ভোটের আগেই সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে, নাকি ভোটের পরে মুখ্যমন্ত্রী হয়ে শেষ হচ্ছে, সেটা জানার জন্য এই সিনেমাটা তোমাদের দেখতে হবে। পুরোটা বললাম না, আমার মনে হয় এখনো অনেক হয়তো সিনেমাটা দেখেননি। তো এই সিনেমাগুলো না, নেগেটিভ দিক আমি কথা বলতেই চাই না। আছে, নেই যে এমন না, আছে, কিন্তু সেগুলো নিয়ে আমি কথা বলতেই চাই না, কারণ এর যে মেন ইনার কোর আইডিয়াটা, এবং এখানে এমন কিছু ডায়লগ রয়েছে একদম শেষ সিনে আমরা দেখতে পারি। স্পয়লার দিচ্ছি না, জাস্ট বলছি। আম, যে রঞ্জিত মল্লিক গ্রামের যে শিক্ষক, সে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, এবং তার পেছনে গাড়িতে মুখ্যমন্ত্রী আসছে, সামনে প্রচন্ড ভিড়, মাস্টার মশাইয়ের সাথে প্রচুর লোকজন যাচ্ছে, গ্রামের লোকজন, এবং মুখ্যমন্ত্রী গাড়ি পেছনে। তখন মুখ্যমন্ত্রীকে তার ড্রাইভার বলে, পুলিশ অফিসাররা বলে যে একটু রাস্তাটা খালি করে দিতে বলি শিক্ষক মহাশয়কে, রঞ্জিত মল্লিককে। তখন বলে যে না, উনি একজন আদর্শ শিক্ষক, উনি খালি ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন না, আমাদের মতন বড় বড় লোকদের আমাদেরকেও শিক্ষা দেন, তো শিক্ষক সবসময় আগে থাকবে। তো এই যে কথাগুলো, এগুলো মানে কি বলবো, বুকে এসে ধাক্কা দেয় পুরো। এবং এই সিনেমাটা এখনো দাঁড়িয়ে প্রচন্ড রিলেভেন্ট, ইয়েস, এখনো প্রচন্ড রকম ভাবে রিলেভেন্ট। তো দেখো, সময় সুযোগ পেলে অবশ্যই দেখো, খুব ভালো ভালো পারফরমেন্স রয়েছে। রঞ্জিত মল্লিক তো জাস্ট অসাধারণ, প্রত্যেকটা সিনেমাতে খুব ভালো অভিনয় করেছে। রঞ্জিত মল্লিক খারাপ অভিনয় করছে এমন কোনো সিনেমা আছে? আছে কি তোমরা বলো? নেই, একটা সিনেমাও নেই। এবং টোটারায় চৌধুরী নেগেটিভ, লোকেশ ঘোষ নেগেটিভ থেকে পরে একটু পজিটিভ, এই যে ব্যাপারগুলো খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। দুলাল লাহিড়ী নেগেটিভ চরিত্রে দুর্ধর্ষ একজন ভিলেনের করেছেন। ভিলেনদের একটা গ্রুপ রয়েছে, অনেকে রয়েছে সেখানে। দেন সোমশ্রী চাকি হিরোইন, চুমকি চৌধুরী হিরোইন, তারও যে যার রোলটা ভালোভাবেই করেছে। তবে মেইন এখানে মুখ্যমন্ত্রী রঞ্জিত মল্লিক
জাস্ট ফাটিয়ে কাজ করেছে। তো সময় সুযোগ পেলে প্লিজ এই সিনেমাটা দেখো, ফ্রিতেই অ্যাভেলেবেল আছে, দেখতে পারবে তোমরা। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা এই সিনেমাটা দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানিও যে এই সিনেমাটার তোমাদের ফেভারিট পার্ট কোনটা, ফেভারিট ডায়লগ কোনটা, এই সিনেমা রিলেটেড যদি কোনো মেমোরিজ থাকে প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।